পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি যে পুলিশ কিন্তু এই গোটা ঘটনায় কিনারা করেছে এবং ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, কিন্তু আরো কয়েকটা জায়গায় মিসিং লিঙ্ক রয়েছে, সেইগুলোই এখন মেলানোর জন্য সঞ্জয়কে লালবাজারে একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার কাজ চালাচ্ছে। কিভাবে গ্রেপ্তার হলো এই সঞ্জয়? যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতা আর দেহ যেখান থেকে পাওয়া যায় তার পাশে একটা হেডফোন উদ্ধার হয় এবং সেটা হচ্ছে ব্লুটুথ হেডফোন এবং তার একটা ছেঁড়া অংশ, তারের অংশ পাওয়া যায়। সেক্ষেত্রে তদন্তকারীরা যখন জানার চেষ্টা করেন যে হেডফোনটা কার এবং সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ হেডফোনে কোন মোবাইলে কানেক্ট হয় সেই বিষয়টা কিন্তু একটা নিশ্চিত হন যারা টেকনিক্যাল অ্যানালিসিস রয়েছে তাদের সঙ্গে কথা বলার পরে এবং সেই বিষয়টা জানার পরে। এবং পাশাপাশি আরও তথ্য প্রমাণ যখন সংগ্রহ হয় সেক্ষেত্রে জানা যায় সঞ্জয় সম্পর্কে তথ্য পায় যে সঞ্জয় নানা সময় যাতায়াত করতো হাসপাতালের মধ্যে। সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজ বেশ কয়েকটা জায়গায় সেই সঞ্জয়কে কিন্তু ওদিন রাত্রিবেলা হাসপাতালে দেখতে পাওয়া গিয়েছিল এবং এখান থেকেই প্রথমেই পুলিশ এই সঞ্জয় রায়কে আটক এবং আটকের পর গ্রেপ্তার। এবং যেমনটা জানা যাচ্ছে যে গোটা যে অপরাধ সেই অপরাধের কথা কিন্তু সঞ্জয় স্বীকার করেছে, সে জানিয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে এই সঞ্জয়কে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চালানো হচ্ছে। অন্যদিকে কিন্তু আর কেউ বা কারা যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টাই এখন জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনায় বিস্তারিত তথ্য পুলিশ সূত্রে কিছুক্ষণ পরে তুলে ধরা হবে। এখনো পর্যন্ত বিস্তারিতভাবে তথ্য তুলে ধরা হয়নি। হাসপাতালের ভেতরে ছবিটা দেখাবো, যে জায়গা এই হচ্ছে হাসপাতালের ভেতরে, এর ওপরেই কিন্তু একেবারে 4 তলার ওপরে যে সেমিনার হল, সেখানে ইতিমধ্যে পুলিশের আধিকারিক তারা এসছেন। ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি এখানে আছেন। পুলিশের গোটা হাসপাতাল এই মুহূর্তে ছয়লাপ হয়ে রয়েছে। ক্রাইম সিন, সেই ক্রাইম সিন থেকে আরো নানা তথ্য বা যারা যারা সেদিন আরো কাজে ছিলেন তাদের কাছ থেকে তথ্য, সেই তথ্যই কিন্তু সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। একেবারে অর্থাৎ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে আজিকরের এই ঘটনা সামনে আসার পর বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালগুলিতে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। আমাদের আর এক প্রতিনিধি ঝিলাম করঞ্জে আমাদের সঙ্গে রয়েছেন, ঝিলামের সঙ্গে সরাসরি কথা বলে নেব। ঝিলাম, বিভিন্ন জায়গায় তারা পড়ুয়ারা দেখতে পাচ্ছি আমরা সরব হয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদমই, শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, সারা রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা পিজিটি থেকে শুরু করে ইন্টার্ন তাদের একাংশ কিন্তু প্রতিবাদে সরব হয়েছে, সোচ্চার হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি, মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ সহ সমস্ত সরকারি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কিন্তু অবস্থানে বসছে। আমরা যেখানে রয়েছি, যে ঘটনাস্থল পয়েন্ট অফ অকারেন্স আরজিকর মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি ব্লক, তার বাইরে যেখানে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত পড়ুয়া চিকিৎসক, মহিলা পরিবার চিকিৎসক সকলে কিন্তু অবস্থানে বসার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশে ছয়লাপ, এখানে মঞ্চ বাঁধা হবে বলেই জানা যাচ্ছে। প্রতিবাদ, তারা একটাই প্রশ্ন, তাদের যে দাবি সেটা লেখা আছে নো মার্সি, এবং তাদের সিকিউরিটি নিরাপত্তার দাবি করছে। এখানে রয়েছে অনিকেত, তার সঙ্গে কথা বলবো। এখানে জুনিয়র ডাক্তার, আপনাদের কি দাবি? এখানে আপনারা মঞ্চ বাঁধতে শুরু করেছেন, অবস্থান করতে চলেছেন, একাংশ কর্মবিরতি করছে আউটডোরে, সারা রাজ্যে প্রতিবাদ হচ্ছে, কি বলবেন? আমাদের দাবি খুব স্পেসিফিক এবং খুব কংক্রিট। আমরা চাই 48 ঘন্টার মধ্যে দোষীকে শনাক্ত করে তাকে শাস্তি দেওয়ার জন্য যা প্রসেস সেটা কন্টিনিউ করা হোক। এর পাশাপাশি আমাদের যাতে দাবি, আমি এর পাশাপাশি বলতে চাই, এই ধরনের ঘটনা আমাদের চিকিৎসক সমাজ কোনোদিন প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই। তাই যাতে দোষীর শাস্তি, যেটা আমি প্রথমে বললাম, তার সাথে সাথে এই ধরনের ঘটনা যাতে নিয়ার ফিউচারে না ঘটে তার জন্য যা যা মেজারমেন্ট নেওয়ার দরকার, তার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি।